দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের আচনা গ্রাম পঞ্চায়েতে মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হলো মা এবং দুই কিশোরী। দেহগুলি উদ্ধার করেন স্থানীয়রা। আমরা এসে দেখলাম যে পুরো চাপা পড়ে আছে দেয়ালটা, আর কারো ডাকছি কোনো সাড়াই নেই। তখন আমরা এসে তিরপলটা ভেঙে সরিয়ে দিয়ে দেয়ালটা সরিয়ে দেখলাম, বাচ্চা মেয়েটার পাটা দেখতে পেলাম। আর তারপরে দেয়াল টিয়ালগুলো সরানোর পরে আস্তে আস্তে দুজনকে দেখতে পেলাম, মা মেজো মেয়েটাকে। আমরা দেখতে এসে আমরা তো সরাতে পারিনি, পাড়ার লোককে চেঁচিয়ে ডাকলাম, ডাকতে সবাই এসে মাটির দেওয়ালগুলো শাবল দিয়ে সরিয়ে সরিয়ে দেখলো যে বাচ্চা ছোট মেয়েটা 10 বছর বয়স, তার পাটা দেখা গেল। দেখা যেতে আরও মাটি সরাতে মেজো মেয়েটাকে আর মাকে পাওয়া গেল। তিনজনকেই টেনে বার করা হলো। করার পরে দেখা হচ্ছে যে পুরো রক্ত জমে কালো কালো হয়ে গেছে, দেহই কোনো সাড়া নেই। বাংলা আবাস যোজনায় ওই পরিবারটির বাড়ি না পাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ওনার মাটির ঘরটা দীর্ঘ 20-30 বছর আগের মাটির ঘর, তাই উনি দীর্ঘ 10 বছর আগে থেকে ঘর চাইছিল। 10 বছর আগে থেকে ওনার ঘরের কন্ডিশন খুব খারাপ। উনি বারে বারে বলছিলেন যে ঘর চাইছিলাম। আমরা ওনার হয়ে বহুবার আবেদন দিয়েছিলাম পঞ্চায়েতে, কিন্তু কোনো রকম পঞ্চায়েত থেকে সেই ব্যবস্থা নেয়নি। কেন? শাসক দল তৃণমূল পঞ্চায়েত চালায়, আর এই বুথ জিতে আছে বিজেপি। তাই ওনাদের মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণ কাজ করেছে যে হয়তো বা ওরা বিজেপি করে, তাই ওদেরকে দেব না, তাই জন্য দেয়নি। হতে পারে যে একই পরিবারের 3 জন গরিব পরিবারের মানুষ, তারা এই দেয়াল চাপা পড়ে মারা যায়। আপনি গেছিলেন তো? আমি গিয়েছি। আমি তাদের বাকি পোস্টমর্টমের ব্যাপার বা অন্যান্য যা করার আমার পুরো টিম, আমাদের ছেলেরা আছে ওই পরিবারের পাশে। সরকারিভাবে তাদের ঘরের বাংলার আবাস যোজনা আমার দিদি তাদের দিয়েছে এবং তার লিঙ্কটন পর্যন্ত উঠেছে। কিন্তু আমার দুঃখ এইটাই যে এই পরিবারটা যদি 3 বছর আগে ঘরটা দেওয়া যেত, তাহলে এই পরিবারের মানুষটা এই দুর্ঘটনার শিকার হতো না।